ঘরের পাশে লাগানো গাছটা আজ নদীর খুব কাছে, মাটিতে ফাটল ধরেছে। ভিটেটা যেন আগেই বুঝে গেছে তার সময় ফুরিয়ে আসছে। প্রতিদিন একটু একটু করে প্রমত্ত পদ্মা কেটে নিয়ে যাচ্ছে সেই ঘর, সেই উঠোন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোলাদিয়ারে এখন এমন অনিশ্চয়তায় দিন কাটছে শত শত মানুষের। কার ভিটা আজ যাবে, কারটা থাকবে সেটা কেউ জানে না। হুমকির মুখে পড়েছে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। গেল ৩০ বছরেও এমন ভাঙন দেখেনি তারা। গত ২ সপ্তাহ আগে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে কৃষিপ্রধান এ অঞ্চলের অধিকাংশ ফসলি জমি ইতিমধ্যেই বিলীন হয়েছে নদীগর্ভে। আবাদ করতুক ভাই, আমার নদী সব কিছু ভাঙ্গি চুরি নদীতে চলে গেছে। ভুট্টা ছিল, আলু ছিল, সব ভাঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। আমার বাড়িঘর ভাঙ্গি পড়ে গেছে আগেই, তারপরে আবার এখানে আসার পরে আবার এখানে ভাঙন শুরু হয়েছে। আবার ভাঙ্গন যদি রক্ষা না করতে পারেন, বসত বাড়িও থাকবে না। মাঝে মধ্যেই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও তা আসছে না কোনো কাজেই। মালবাহী ট্রলারের ঢেউয়ের আঘাতে ভাঙনের তীব্রতা হচ্ছে আরও বেশি। আর তাই অতি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। তাই সরকার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, এই গ্রাম যাতে আমাদেরকে ছাড়া হতে না হয়। ফসলি মাঠ আপনার প্রায় ৬ কিলো মতন চলে গেছে, গ্রাম গেছে ৫টা। যে পানি উন্নয়ন বোর্ডের পিডি সাহেব আছে, সবাইকে অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে এগুলা দেখে তারা যেন তাড়াতাড়ি পদক্ষেপ নেয়। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমতি পেলে স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতপুরে হাটখোলা নামক স্থানে মরিচা ইউনিয়নের এখানে একটা ব্যাপক ভাঙন সংঘটিত হচ্ছে। মূলত পানি কমে যাওয়ার কারণে পানির হাইট এবং উপরে টপ লেভেলের হাইটে ব্যাপক হওয়ার কারণে হঠাৎ করে ল্যান্ডস্লাইডিং হচ্ছে এবং ওখানে আমরা ইতিমধ্যে সাইট পরিদর্শন করছি এবং ভাঙনের তীব্রতা বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী সমাধানের পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষদের। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।